সম্প্রতি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে গোটা দেশ জুড়ে আলোচনা এবং সমালোচনা চলছে। সামাজিক নিরাপত্তার প্রশ্নে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বলে আমি মনে করছি। তবে একটি রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রে শুধু উদ্দেশ্য ভালো হলেই যথেষ্ট নয়। এর আর্থিক আ উপযোগিতা ও বাস্তবায়নযোগ্যতা গভীরভাবে বিশ্লেষণ করা জরুরি। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রায় ৪ কোটি নারীকে ৪ কোটি ফ্যামিলিকে এই কার্ডের আওতায় আনার কথা বলা হয়েছে। যদি প্রতিটি কার্ডের বিপরীতে মাসিক মাত্র ৳১,০০০ করে ভাতা দেওয়া হয়, তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসে ৳৪,০০০ কোটি খরচ হবে এবং এটা ১২ দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে বছরের হিসাব প্রায় ৳৪৮,০০০ কোটি রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ হবে। আমাদের দেশের যে আ অত্যন্ত বৃহৎ জাতীয় প্রকল্প পদ্মা সেতু, সেটিকে আমরা আমাদের স্বপ্নের প্রকল্প হিসাবে আ বলে আসছি। সেটির মোট নির্মাণ খরচ কত জানেন? প্রায় ৳৩২,০০০ কোটি। অর্থাৎ ফ্যামিলি কার্ড কর্মসূচির ১ বছরের ব্যয় একটি পদ্মা সেতু নির্মাণের পুরো খরচের চেয়েও বেশি। ঠিক এইখানেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বার্ষিক ৳৪৮,০০০ কোটি আমাদের জাতীয় বাজেটের প্রায় ৬% বেশি। এত বড় একটি ব্যয় দীর্ঘ সময় ধরে বহন করা রাষ্ট্রের কোষাগারের উপর কী প্রভাব ফেলতে পারে, কী চাপ সৃষ্টি করবে ভেবে দেখেছেন? শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো বা কর্মসংস্থানের মতো খাতগুলো এতে কি ক্ষতিগ্রস্ত হবে না? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই কর্মসূচির দীর্ঘমেয়াদী স্থায়িত্ব কতটা নিশ্চিত? এই প্রশ্নগুলো কোনো রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে। সামাজিক নিরাপত্তা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই নিরাপত্তা যদি পরিকল্পনাহীন হয়, তাহলে ভালো উদ্যোগগুলো ভবিষ্যতে বড়, বড় আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়াবে। তাই আজ আমাদের প্রয়োজন স্বচ্ছ হিসাব, বাস্তবসম্মত রোডম্যাপ এবং অর্থনৈতিক টেকসই ব্যাখ্যা। আসসালামু আলাইকুম।